পাকিস্তান ফার্সি ও উর্দু ভাষায় পাকিস্তান অর্থ পবিত্র স্থান। পাকিস্তান 14 আগস্ট 1947 সালে স্বাধীনতা লাভ করে। জনসংখ্যা প্রায় 24 কোটি। 1947 সাল থেকে এ যাবৎ কোনো প্রধানমন্ত্রী তার কার্যকাল সম্পন্ন করতে পারেনি। তার মূল কারণ রাজনৈতিক দলগুলো সেনা সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় আসে বলে। তাদের মতের বিরুদ্ধে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নেওয়া হয়। 1947 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় অর্ধেক সময় সামরিক শাসিত সরকার পাকিস্তান শাসন করেছে। 1990 সাল পর্যন্ত পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ছিল পাকিস্তানের একমাত্র প্রধান দল। জুলফিকার আলী ভুট্টো মারা যাওয়ার পর তার মেয়ে বেনজির ভুট্টো তা নিয়ন্ত্রণে নেয় এবং তারা পুরো পাকিস্তানে শক্তিশালী অবস্থান করে নেয়। 1990 সালে ইসলামী জামহুরি ইত্তেহাদ (আইজেআই) এর নওয়াজ শরীফ নির্বাচনে জয়ী হয়। তখন পাকিস্তানের দুইটি বড় দল ছিল। আইজেআই বিলুপ্ত হয়ে যাওয়ার পরে নওয়াজ শরীফ পাকিস্তান মুসলিম লীগ (এন) প্রতিষ্ঠা করার পর পিপিপি এবং পিএমএল-এন ছিল দুটি বড় দল। 1996 সালে পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ গঠিত হয়। 2013 সালে তারা পাকিস্তান জাতীয় পরিষদে 35টি আসন জিতেছিল। 2018 সালে তারা পাকিস্তানে সরকার গঠন করার মাধ্যমে পাকিস্তানের তিনটি প্রধান দলের মধ্যে একটি হয়ে ওঠে। 1947 সাল থেকে 75 বছরে 5টি রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে। দেশটি প্রথম সামরিক অভ্যুত্থান হয় 1958 সালে জেনারেল আইয়ুব খানের নেতৃত্বে। তার আগে দেশটির শাসন ব্যবস্থায় সামরিক-বেসামরিক যৌথ অংশীদারিত্ব চালু হয়ে গিয়েছিল। তার কারণ রাজনীতিবিদদের ব্যর্থতা এবং অদক্ষতা। দেশটিতে 75 বছরের ইতিহাসে 33 বার সেনাবাহিনী শাসন করেছে। তার মূল কারণ: 1. দেশটির জাতীয় ব্যয়ের 1/3 খরচ হয় সেনাবাহিনীর পেছনে। 2. দেশটির কৃষি ও শিল্প উৎপাদন সহ নানা ধরনের ব্যবসার সাথে জড়িত সেনাবাহিনী। বর্তমানে পাকিস্তানের রাজনীতি এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। ওই দেশের মানুষের মধ্যে রাজনীতি নিয়ে ক্ষোভ ও হতাশা যেমন আছে, তেমনি তারা আশার আলোর কথাও বলছে। ইমরান আহমেদ খান নিয়াজি 5 অক্টোবর 1952 সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি কেবল কলেজ অক্সফোর্ড থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি 1931 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরু করেন। তিনি 1992 সালে ব্রিটেনের ধনী ব্যবসায়ী জেমস গোল্ডস্মিথের মেয়ে জেমিমা গোল্ডস্মিথকে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই ঘরে তাদের 2 সন্তান, কাসিম ও সুলেমান খান। ইমরান খান শুধু পাকিস্তানের নয়, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত। অবসর ভেঙে 1992 সালে পাকিস্তানকে প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র বিশ্বকাপ ক্রিকেট জিতিয়েছিলেন। ক্রিকেটকে বিদায় জানানোর পর রাজনীতিতে যোগ দেন। পাকিস্তানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সব নেতাকে সেনাবাহিনী সরিয়ে দিয়েছে। জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়েছেন। তার মেয়ে বেনজির ভুট্টোকে 2 বার ক্ষমতা থেকে অপসারিত হয়ে শেষে আততায়ীর হাতে নিহত হন। নওয়াজ শরীফ নির্বাসিত। কিন্তু ইমরান খানের বেলায় কেন এমন সেনাবিরোধী সেন্টিমেন্ট সৃষ্টি হলো? তার একটা বড় কারণ ইমরান খানের জনপ্রিয়তা এবং নবীন প্রজন্মের কাছে তার আবেদন। ইমরান খান পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকট পার করেছেন এবং তিনি দেশকে কাদের কিনারা থেকে কেন উদ্ধার করতে পারেনি তা জনগণের মাঝে প্রকাশ করেছেন। পাকিস্তান সেনাবাহিনী নিয়ে একটা কৌতুক বেশি প্রচলিত। এ বাহিনী কখনো কোনো যুদ্ধে জেতেনি, কোনো নির্বাচনে হারেনি। এ বাহিনী বহু শত্রুর বিরুদ্ধে যত না সফল, তত বেশি সফল নিজের দেশকে পঙ্গু করতে। পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা এখন ইমরান খান। দেশটির ইতিহাসে এমন জনঘনিষ্ঠ নেতা কমই দেখা গেছে। জমিদার ঘরের ছেলে, অক্সফোর্ড গ্রাজুয়েট, সুদর্শন, বিখ্যাত প্লেবয়, কোনোটি ইমরান খানের পক্ষে ছিল না পাকিস্তানের মতো রক্ষণশীল দেশে জনগণের মন জয় করার জন্য। এক সমীক্ষায় দেখা গেছে 61% জনগণ ইমরান খানের পাশে। 2022 সালের 10 এপ্রিল অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত ইমরান খান ছিলেন পাকিস্তানের সবচেয়ে বেশি দিন টিকে থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী। 1992 সালে ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে জেতানো, 2018 সালে হয়ে যান রাজনৈতিক নেতা। তিনি 80-এর দশকে ভারতের সঙ্গে ক্রিকেট খেলতে ঢাকায় এসেছিলেন।
বিজয়ের পর 5 কিলোমিটার পথে বাঙালিরা ফুল ছিটিয়েছে। ইমরান খান তার একটি ভাষণে তখন বলেছিলেন, এই লোক আমাদের এত ভালোবাসে, আর আমরা কিনা 71 সালে তাদের হত্যা নির্যাতন দমন করেছি। 71-এ এই বাংলাদেশের সাথে ন্যায় বিচার হয়নি। এবার পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খান সমর্থিত তেহরিকে ইনসাফ পেয়েছেন 101টি আসন। ভোটে নানান অনিয়মের কথা বলেছে পিটিআই। ইমরান খান কোনো দলের সাথে সমঝোতায় সরকার গঠনে রাজি নয়। আর কথা হচ্ছে, আমি শক্তিশালী বিরোধী দল থেকে দল এবং দেশকে ভঙ্গুর অর্থনীতি থেকে মুক্তি করব। এখন দেখা যাক সে কি সফল হবে।